بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. عن أم سلمة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين إلا شعبان ورمضان أو كما قال عليه الصلاة والسلام. رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য। সবাই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজ জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় শাবান মাসের ফজিলত এবং শাবান মাসে করণীয় এবং বর্জনীয় বিষয়। যেহেতু এটা শাবান মাস, এ মাসের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে তাহলে আমরা রমজান মাস পাবো ইনশাআল্লাহ। তো শাবান মাস হিসাবে শাবান মাসের যে সমস্ত ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে এবং সেই সাথে এই শাবান মাসকে ঘিরে আমাদের সমাজে যে সমস্ত বেদাতি কার্যকলাপগুলো চলে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। সর্বোপরি শাবান মাসের কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পর 2 মাস টানা রোজা করতেন, টানা সিয়াম রাখতেন। একটা হলো শাবান মাস আর একটা হলো রমজান মাস। এই 2 মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা সিয়াম পালন করতেন, একেবারে একাধারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নীতি ছিল রমজান মাসে তার যেই সিয়ামগুলো বাকি পড়ে যেত, আমরা সবাই জানি মহিলাদের প্রতি মাসে কারো 3 দিন, কারো 5 দিন, কারো 7 দিন হায়েজের সমস্যা আছে, যেটা কোরআন এবং হাদিসেও এটা রুখসাত দেওয়া আছে। তো আপনার এই সময়টাতে মহিলারা সিয়াম পালন করতে পারে না, এই সময়টাতে তারা সালাত আদায় করতে পারে না, এগুলো তাদেরকে ছাড় দেওয়া আছে। তো এই কয়েকদিনের যেটা সালাত, যেটা নামাজ, ওটা বাদী, ওটার জন্য তাদেরকে কোনো কিছু করতে হয় না যে আমি 3 দিন বা 5 দিন বা 7 দিন সালাত আদায় করলাম না, নামাজ পড়লাম না, এটার জন্য কি কিছু করতে হবে? জি না, এটার জন্য কিছু করতে হবে না, ওটা আল্লাহ ছাড় দিয়ে দিয়েছে। কিন্তু সিয়াম, রোজা, এগুলোর ছাড় আল্লাহ দেয় না। এগুলোর ছাড় দেওয়া আছে ওই সময়টাতে, অর্থাৎ যেই কয়েকদিন এই সমস্যা থাকবে ওই কয়েকদিন তারা সিয়াম থাকবে না, ওই কয়েকদিন সিয়াম থাকবে না। যখন এই সমস্যা থেকে ভালো হবে, এই সমস্যা তার দূর হয়ে যাবে, তখন আবার সিয়াম পালন করা শুরু করবে। তো এই যে 3 দিন বা 5 দিন বা 7 দিন এই যে সিয়ামগুলো যে বাকি পড়ে গেল, এগুলো কি করতে হবে?
আল্লাহ বলছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, এটা অন্য কোনো মাসে আদায় করে নিতে হবে। বুঝেননি কথাটা? এই যেই কয়েকদিনের সিয়াম বাকি পড়ে গেল, এটা অন্য মাসে আদায় করে নিতে হবে। এটা শুধুমাত্র মহিলাদের জন্যেও না, পুরুষেরাও যারা মনে করেন রমজান মাসে আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন, হয় না, অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে, এখন আপনার দিন রাত ঔষধ চলতেছে, হ্যাঁ, এই অবস্থায় আপনি সিয়াম রাখতে পারছেন না, তাহলে কি করবেন? ওই যে কয়েকদিনের সিয়াম বাকি পড়ে গেল, এটা অন্য কোনো মাসে আদায় করে নিতে হবে, অন্য যে কোনো মাসে আদায় করে নিতে হবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করতেন, ওনার এই রমজান মাসে যে সিয়ামগুলো বাকি পড়ে যেত, এগুলোকে উনি নিয়ে চলে আসতেন একেবারে শাবান মাসে। বাকি পড়েছে রমজান মাসে, রমজানের পরে শাওয়াল গেছে, জিলকদ গেছে, জিলহজ গেছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল উলা, জুমাদুস সানি, রজব, এগুলো সব মাস চলে গেছে। ওগুলোতে তিনি ওই সিয়ামগুলো পালন করতেন না। করতেন কোথায়? শাবান মাসে। কেন শাবান মাসে করতেন? কারণ আছে। কারণ হচ্ছে এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন এই শাবান মাসে। তো যেহেতু রাসূল বেশি বেশি সিয়াম পালন করে, ওই জন্য রাসূলের সাথে সাথে আয়েশাও ওই সিয়ামগুলো পালন করে নেয়। এখানে আরো একটা কারণ, সেটা হচ্ছে রমজান মাস বাদ দিয়ে অন্য কোনো মাসে যদি কোনো মহিলা, কোনো নারী সিয়াম পালন করতে চায়, তাহলে তাকে তার স্বামীর হকটা আগে দেখতে হবে, তার স্বামীর হক আগে দেখতে হবে। এখন আপনার স্ত্রী সিয়ামরত অবস্থায় আছে, হ্যাঁ, আর আপনার দিনের বেলাতে তাকে প্রয়োজন হয়ে গেল, দিনের বেলাতে আপনার তার প্রয়োজন হয়ে গেল, এখন আপনি দেখছেন আপনার স্ত্রী সিয়ামরত অবস্থায় আছে, অথচ এটা রমজান মাস না। এটা কিন্তু ইসলাম কিন্তু নারীকে এই সুযোগটা দেয় নাই, যার কারণে ইসলাম নারীকে, হ্যাঁ, এভাবে করতে বলেছে যে রমজান মাস বাদ দিয়ে অন্য মাসে যদি কোনো নারী সিয়াম রাখতে চায়, অন্য মাসে যদি কোনো নারী রোজা রাখতে চায়, তাহলে তাকে অবশ্যই তার স্বামীর হকটা আগে দেখে তারপরে সিয়াম রাখতে হবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি অন্য মাসে সিয়াম রাখতেন না, কারণ যে কোনো সময় আল্লাহ রাসূলের তার প্রয়োজন হতে পারে, যে কোনো সময় আল্লাহ রাসূল তার কাছে যেতে পারে, যার কারণে তিনি সিয়াম রাখতেন না। তিনি রাখতেন কখন? এই আপনার মনে করেন শাবান মাসে, কারণ আল্লাহ রাসূল সিয়ামরত অবস্থায় আছে, আমিও সিয়ামরত অবস্থায় আছি, তার আমাকে প্রয়োজন নাই। তো যার কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও শাবান মাসে সিয়ামগুলো রাখতেন, তার বাকি সিয়ামগুলো, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি করে সিয়াম রাখতেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল, আপনাকে অন্য মাসে তো আমি এত সিয়াম পালন করতে দেখি না, এই মাসে আপনি এত সিয়াম পালন করেন, এই শাবান মাসে আপনি এত সিয়াম পালন করেন, অন্য কোনো মাসে কিন্তু আপনাকে আমরা এত সিয়াম পালন করতে দেখি না। রমজান মাসের বিষয়টা আলাদা, ওটা তো ফরজ, ওটা পূর্ণ এক মাস সিয়াম রাখতে হবে, ওটা ফরজ। কিন্তু রমজানের পরে শাওয়াল মাসে আল্লাহ রাসূল ওই 6টা, শাওয়াল মাসের 6টা, মাসিক 3টা আর সাপ্তাহিক 2টা, এইভাবে তিনি সিয়াম রাখতেন। এইভাবে প্রত্যেকটা মাসে ওই 13, 14, 15 এইভাবে সিয়াম রাখতেন, আর সপ্তাহে 2 দিন এইভাবে সিয়াম রাখতেন। তো উসামা ইবনে যায়েদ প্রশ্ন করছে যে আপনি অন্য মাসে কিন্তু এত সিয়াম রাখেন না, কিন্তু শাবান মাসে আপনি অনেক সিয়াম রাখেন, কারণটা কি? তো আল্লাহ রাসূল বলছেন, উসামা শোনো, যাকা শাহরুন, এটা এমন একটা মাস, বাইনা রজব ও রমজান, যেই মাসটা আছে রজব এবং রমজানের মাঝখানে, আগে রজব পরে রমজান, মাঝখানে কি
শাবান। এই শাবান মাসটা এমন একটা মাস, ইয়াগফিরুন নাসু আনহু, যেই মাসটাকে মানুষ মূল্যায়ন করে না। এই মাসটাকে মানুষ মূল্যায়ন করে না। ইয়াগফিরুন নাস আনহু, মানুষ এই মাস থেকে গাফেল, এই মাসটাকে মানুষ মূল্যায়ন করে না। কি হয় এই মাসে? তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন, এই মাসে একজন মানুষের বাৎসরিক রিপোর্ট, সারা বছরের রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একজন মানুষের সারা বছরের হিসাব নিকাশের রিপোর্ট আল্লাহর দরবারে পাঠানো হয়। ওয়া উহিব্বু আন ইউরফা আমালি, আর আমি চাই যে আমার আমলটা যখন আল্লাহর নিকটে দেওয়া হবে, আল্লাহ দেখুক আনা সাইম, আমি রোজা অবস্থায় আছি। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি করে সিয়াম রাখতেন। এই হাদিসে একটা জিনিস আপনি খেয়াল করেন, এই হাদিসে কিন্তু কোনো নির্দিষ্ট দিনের কথা উল্লেখ নেই যে আপনার শাবান মাসের 1 তারিখ বা 2 তারিখ বা 15ই শাবান, হ্যাঁ, মানুষের আমল আল্লাহর নিকটে পেশ করা হয়, এরকম কিন্তু কোনো দিনের নাম উল্লেখ নেই। আছে কোনো দিনের নাম উল্লেখ নেই, বরং বলা হয়েছে যে এই মাসে, এই মাস মানে সেটা 29 দিনও হতে পারে, 30 দিনও হতে পারে। আরবি মাস তো 29 দিনও হয়, 30 দিনও হয়, তাই না? তো এই 29 বা 30 দিনের মধ্যে যে কোনো দিনে মানুষের আমল আল্লাহর নিকটে পেশ করা হয়। আমি চাই যেই দিন আমার আমলটা আল্লাহর নিকটে পেশ করা হবে, আল্লাহ দেখুক যে আমার ওই বান্দাটা কি অবস্থায় আছে, সিয়ামরত অবস্থায় আছে। যার কারণে এই মাসে আমি বেশি বেশি করে সিয়াম পালন করি। সম্মানিত উপস্থিতি, এগুলো কিন্তু নফল সিয়াম, আর নফল সিয়ামের গুরুত্ব ফজিলত অনেক বেশি, যা আমি ইতিপূর্বে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। আজকে আপনাদেরকে একটু মনে করিয়ে দেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম পালন করে, একদিন, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে ঠেলে দেবেন। সুবহানাল্লাহ। আপনি যদি এখানে থাকেন, এখান থেকে যদি টানা 70 বছর চলতে শুরু করা যায়, চলতে 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 70 বছর পর আপনি যেখানে গিয়ে থামবেন, ওই জায়গাটাতে থাকবে জাহান্নাম, আপনি থাকবেন এইখানে। মানে দুজনের মধ্যে মিলিত হওয়ার কোনো সুযোগই নেই। একদিন সিয়াম পালন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানে একটা গর্ত তৈরি করে দিবেন। গর্তের ওই পাশে থাকবে জাহান্নাম, গর্তের এই পাশে থাকবে মানুষ, দুজনের মাঝখানে একটা বিশাল বড় গর্ত। গর্তটা পার হয়ে এই মানুষ ওই পাশে যেতে পারবে না, বা জাহান্নাম ওই পাশ থেকে গর্ত পার হয়ে এই পাশে আসতে পারবে না। একদিন সিয়াম পালন করবে, নফল সিয়াম। আর আপনার সামনে তো ওই একটা হাদিস বারবার 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 উচ্চারণ করেছি আমি, আপনার মনে আছে কিনা জানি না, আমল করেন কিনা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের মধ্যে স্পেশাল ঘর আছে, স্পেশাল ঘর, মনে আছে হাদিসটা? জান্নাতের মধ্যে স্পেশাল ঘর আছে, যে ঘরগুলো ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর স্পষ্ট সুন্দর ঝকঝক ঝকঝক করছে, ভিতর বাহির সব দিক থেকে আকর্ষণীয়। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল, এই ঘরগুলোর মালিক কে? আল্লাহ রাসূল বললেন, 4টা গুণ আছে যার, এই ঘরগুলো তার। 4টা গুণ আছে যার, এই ঘরের মালিক সে। এক, লিমান আলামাল কালামা, যে মানুষের সাথে নরম ভাষায় নরম সুরে কথা বলে।
যার আচরণ ভালো, যার আচরণ ভালো। 2 যে ব্যক্তি গরিব ফকির মিসকিন দুস্থ অভাবে মানুষদেরকে খাবার খাওয়ায়, ওই ব্যক্তির জন্য এই জান্নাত। 3 যে ব্যক্তি নিয়মিত নফল সিয়াম পালন করে, ফরজের কথা কিন্তু বলা হয়নি, নফল সিয়ামের কথা বলা হয়েছে। যে ব্যক্তি নিয়মিত নফল সিয়াম পালন করে, এই ঘরের মালিক ওই ব্যক্তি। 4 মানুষ যখন ঘুমিয়ে থাকে, এই ব্যক্তি উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে। তাহাজ্জুদ আদায়কারী ব্যক্তির জন্য এই ঘর। 4টা গুণ আছে যার, এই ঘরের মালিক সে। তার মধ্যে তৃতীয় গুণ হচ্ছে যে ব্যক্তি নিয়মিত নফল সিয়াম পালন করে। অনেক গুরুত্বপূর্ণ। আপনাকে আমি বলেছি, রমজান মাসের পরে শাওয়াল মাসের 6টা সিয়াম যদি আপনি পালন করেন, সারা বছর সিয়াম পালন করলে যে নেকি হয়, শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করলে সেই নেকি। আপনাকে বলেছি যে মুহররম মাসের 2টা সিয়াম, মুহররম মাসের 9-10 তারিখে সিয়াম যদি আপনি রাখেন, আপনার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনাকে আমি বলেছি, আপনি যদি জিলহজ মাসের ইয়াউমুল আরাফা, আরাফার দিনে যদি আপনি সিয়াম পালন করেন, আরাফার দিন বলতে যেই দিন হাজী সাহেবেরা আরাফার মাঠে অবস্থান করবে, ওই দিনটাকেই বলা হয়েছে ইয়াউমুল আরাফা। তারিখ ডাজ নট ম্যাটার, দিনটা ম্যাটার করে, উদ্দেশ্যটা ম্যাটার করে। যেই দিন হাজী সাহেবেরা আরাফার ময়দানে উপস্থিত হয়, ওই দিনটাকেই বলা হয়েছে ইয়াউমুল আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের অগ্রিম গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনাকে আমি বলেছি, প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখে সিয়াম রাখলে কি হয়, সারা বছর সিয়াম রাখলে যে নেকি হয়, প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখে সিয়াম রাখলে সেই নেকি হয়। আপনাকে আমি বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। কেন করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 2 দিন মানুষের সাপ্তাহিক আমল আল্লাহর নিকটে তুলে নেওয়া হয়। আল্লাহর নিকটে একজন মানুষের সাপ্তাহিক হিসাব আল্লাহর নিকটে পেশ করা হয়। তো আমি চাই, আমার আমল যখন আল্লাহর নিকটে পেশ করা হবে, আল্লাহ দেখো আমি সিয়ামরত অবস্থায় আছি। এগুলো হলো নফল সিয়াম। এই সিয়ামগুলোর মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে এই শাবান মাসের সিয়াম। নির্দিষ্ট কোনো দিন নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাস রোজা রেখেছেন, হাদিস সহিহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাই বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে পুরো মাস রোজা রেখেছেন, হাদিস সহিহ। শাবান মাসে এগুলো হলো ফজিলত। এখন আসেন, আমাদের সমাজে শাবান মাস নিয়ে কিছু বেদাত, আমাদের দেশে বা আমাদের সমাজে, মুসলিম সমাজে শাবান মাস নিয়ে সবচাইতে বড় যে বেদাতটা প্রচলিত আছে, তার নাম হচ্ছে কি? তার নাম কি? শবে বরাত। কি নাম? শবে বরাত। শব শব্দের অর্থ হচ্ছে রাত, বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য, ভাগ্যের রাত, ভাগ্যের রাত। আচ্ছা, আপনি একটা সূরা আপনি পড়েছেন, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কদর, আপনি পড়েছেন।
ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, হে নবী আমি আপনার উপরে এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। কদর মানে কিন্তু ভাগ্য, কদর মানেও ভাগ্য। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন এই লাইলাতুল কদর, লাইলাতুল মানে হচ্ছে রাত, কদর মানে হচ্ছে ভাগ্য। এই লাইলাতুল কদর বা ভাগ্য নির্ধারণের রাত এটা কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই রাতটা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। আচ্ছা আপনি বলেন তো এই মাস এই রাতটা কোন মাসে আছে? রমজান মাসে আছে। আলহামদুলিল্লাহ, এই লাইলাতুল কদর রাতটা আছে কোন মাসে? রমজান মাসে। তাহলে আল্লাহ ভাগ্য নির্ধারণের রাত হিসাবে আল্লাহ ঘোষণা করলেন রমজান মাসের লাইলাতুল কদর। রমজান মাসের তাও আবার একটা রাতকে তিনি উল্লেখ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ দশকের 5টা বিজোড় রাত্রি 21, 23, 25, 27, 29 5টা রাত্রিকে বলেছে। তো আল্লাহ রাসূল ভাগ্য নির্ধারণের রাত হিসেবে গণ্য করলেন রমজান মাসের লাইলাতুল কদরকে। আর আমার মাযহাবী ভাইয়েরা এরা ভাগ্য নির্ধারণের রাত হিসাবে নিয়ে এসেছে শাবান মাসের 15 তারিখের রাতটাকে। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? আল্লাহ রাসূল দেখিয়ে দিলেন কি, আর আমরা পালন করছি। আমাদের দ্বন্দ্বটা কিন্তু এই সমস্ত জিনিসগুলো নিয়ে। এই যে সমাজে হানাফি, আহলে হাদিস, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই যে যেই বিভিন্ন দলগুলো আছে, তার মধ্যে আমরা যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করি, আমরা যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করি, আমরা ওই নীতিতে চলি যে আমরা সরাসরি কোরআন এবং হাদিসকে মানব, কোনো ব্যক্তির মতামতকে আমরা প্রাধান্য দিব। প্রচলিত বিষয়গুলোকে ত্যাগ করে যারা সরাসরি কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করে তারাই আহলে হাদিস। এটা হচ্ছে আহলে হাদিসের পরিচয়, এটা হচ্ছে আহলে হাদিসের পরিচয়। তো আমরা এই রাতটাকে মানি না, আমরা বলি এটা পালন করা, এটা মানা বিদআত। কেন বিদআত বলি তার অনেকগুলো হাদিস এবং কারণ আপনাদের সামনে আজকে আমি তুলে ধরে যাবো ইনশাআল্লাহ। তুলে ধরে যাব এই উদ্দেশ্যে, যদি আপনারা কেউ এই শবে বরাত গুলো কোনো ইবাদত, কোনো কাজ কর্ম করে থাকেন, যা করেছেন তওবা করবেন, আল্লাহর নিকটে কান্নাকাটি করবেন, আজকে থেকে এগুলো বাদ দিয়ে দিবেন। আসুন আমরা শুরুতেই কিছু হাদিস দেখে আসি। তার মধ্যে একটা হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, একদিন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছি, তাকে খুঁজে বেড়াচ্ছি। মানে আল্লাহ রাসূলের তো অনেকগুলো স্ত্রী, তাই না? তো উনি কি করতেন, উনি স্ত্রীগুলোর মধ্যে দিন ভাগ করে দিতেন, যে আজকে এর সাথে থাকবো, কালকে ওর সাথে থাকবো, তারপরের দিন ওর সাথে থাকবো, এরকম তার দিনগুলো ভাগ করে দেওয়া ছিল। তো এই যে যেই হাদিসটা আপনাদের সামনে এখন আমি উচ্চারণ করছি, উপস্থাপন করছি, এই হাদিসটার আয়েশা যে ঘটনাটা বলছেন ওটা কিন্তু ওই রাতটা কিন্তু আয়েশার সাথে আল্লাহ রাসূলের থাকার কথা। তো আল্লাহ রাসূল আয়েশার ঘরেই ছিলেন। হঠাৎ করে রাতে আয়েশা ঘুম থেকে উঠে বিছানায় আল্লাহ রাসূলকে পাচ্ছেন না, আল্লাহ রাসূল বিছানায় নেই। ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলকে
খুঁজলাম, খুঁজে বেড়াচ্ছি, ফাইযা হুয়া ফিল বাকি, আমি দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে অবস্থান করছেন। তিনি ওখানে দাঁড়িয়ে মুনাজাত করছেন, দোয়া করছেন। তো আল্লাহ রাসূল এখন আমাকে বলছেন, আয়েশা আকুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু ওয়া রাসূলুহু আলাইকি, আয়েশা তুমি কি মনে করো যে আল্লাহ রাসূল তোমার সাথে অন্যায় করছে? মানে তুমি কি এটা ভাবছো যে আজকে থাকার কথা তোমার সাথে, আর আমি তোমাকে ফাঁকি দিয়ে অন্য কোনো স্ত্রীর ঘরে যাই আছি, তুমি কি এটা মনে করছো না? তো আয়েশা বলছেন যে ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বাযা নিসাইকা, হ্যাঁ আল্লাহ রাসূল সত্যি কথা বলতে আমি ওটাই ভেবেছিলাম যে আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শোনো, যাকা লাইলাতুন, এটা এমন একটা রাত্রি, আইনিসফি শাবান, এই 15ই শাবান, এটা এমন একটা রাত্রি যেই রাত্রে ইয়ানজিলু রাব্বুনাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা সামাই দুনিয়া, যে রাতে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন, ওয়া ইয়াগফিরু, এবং তিনি ক্ষমা করেন, লি আকসারে গানামি শারে গানামিল কাল, কাল নামক একটা বংশ আছে, একটা জাতি আছে যারা ছাগল প্রতিপালন করত, ছাগল লালন পালন করত, আর ওদের ছাগলের শরীরে প্রচুর লোম, প্রচুর পশম। তো ওই কাল বংশে, ওই কাল জাতির মধ্যে যতগুলো ছাগল আছে, ওই প্রত্যেকটা ছাগল, সব ছাগলের শরীরে যতগুলো লোম আছে, অতজন মানুষকে আল্লাহ এই শাবান মাসের 15 তারিখের রাতে ক্ষমা করে দেন। এই যে ভুল তো আপনারাও করলেন, আপনারা সুবহানাল্লাহ বললেন, আমি আগেই বলেছি এটা কিন্তু জাল হাদিস। শ্রোতাকে ওরকম হতে হবে, বক্তাকে যেরকম হতে হবে শ্রোতাকে ওরকম হতে হবে, বক্তাকে হতে হবে সহি আকীদা, শ্রোতাকেও হতে হবে সহি আকীদা। এরকম হাদিস যখন আপনাদের সামনে উপস্থাপন করা হবে, আপনারা বলবেন হুজুর হাদিস দেখাতে হবে আমাকে। আপনি বললেন আর আমি মেনে নিব? কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে ধরে তখন আমি কি করব? বিষয়টা বুঝেন নাই আমার কথা? আপনি একটা আমল করলেন, আমি বললাম, আপনি একটা আমল করা শুরু করে দিলেন, অথচ আমি ভুল বলেছি, মনে করেন আমি ভুল বলেছি, তো আমার হিসাব তো আমাকে দিতেই হবে। আমি আপনাদেরকে ভুল বললাম কেন, এই হিসাব তো আমাকে দিতেই হবে। কিন্তু এই যে আপনি যাচাই বাছাই না করে যে আপনি ওটা আমল করলেন, আপনি কি মনে করেছেন আল্লাহকে, আপনি কি আল্লাহকে হিসাব দিবেন না? আপনাকে হিসাব দিতে হবে, আপনি যাচাই বাছাই করলেন না কেন? তো আল্লাহ রাসূল আয়েশাকে বলছেন যে আয়েশা, এই রাতে আল্লাহ কাল বংশে যতগুলো ছাগল আছে ওদের সমস্ত লোম পরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন। হাদিসটা জান, মানুষের তৈরি করা হাদিস। আরো শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকা লাইলাতুন, এটা এমন একটা রাত, এটা এমন একটা রাত যেই রাতে তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, মানুষের আমল আল্লাহর নিকটে পেশ করা হয়। যেই রাতে মানুষের আমল আল্লাহর নিকটে পেশ করা হয়। আচ্ছা, একটু আগে যে হাদিসটা আপনাদেরকে আমি বললাম যে আল্লাহ রাসূলকে যখন উসামা ইবনে যায়েদ প্রশ্ন করলো যে আপনি এই মাসে এতগুলো রোজা রাখেন কেন, তো আল্লাহ রাসূল বললেন যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মানুষের আমলগুলো উপস্থাপন করা হয়, পেশ করা হয়। ওইখানে হাদিসটা কিন্তু সহিহ, ওই হাদিসটা কিন্তু সহিহ। ওই হাদিসের মধ্যে কিন্তু কোনো দিনের কথা বা কোনো রাতের কথা উল্লেখ ছিল না, ছিল কোনো দিন বা কোনো রাতের কথা উল্লেখ ছিল না। আর এই হাদিসের মধ্যে একেবারে নির্ধারণ করে দেওয়া হলো যে নিসফে শাবান, 15ই শাবান রাতে মানুষের আমল আল্লাহর নিকটে পেশ করা হয়। এরপরে বলা হয়েছে ওয়ায়ুক্তাবু ফীহি কুল্লু হালিকিন মিন বানি আদম, আগামী 1 বছরে কতগুলো মানুষ মৃত্যুবরণ করবে তা এই রাত্রিতে লেখা হয়।
ওয়াকুল্লু মাউলুদিন মিন বানি আদম, আগামী 1 বছরে কতগুলো সন্তান জন্ম নেবে সেটা এই রাত্রিতে লেখা হয়। ওয়াতুরযাকুহুম, আর এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে রিজিক বন্টন করে দেন। রিজিক বন্টন করে দেন মানে এই রাত্রে মানুষের মধ্যে রিজিক বন্টন করে দেওয়া হয়। তো আপনি তো ভালো করেই জানেন যে আপনার জন্মেরও আগে, পৃথিবী সৃষ্টিরও আগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্য লিখে রেখেছেন, তাই না? এই হাদিস তো আপনি জানেন। তাহলে এই রাত্রিতে আবার নতুন ভাবে লেখা হয়, কেমন হয়ে যাচ্ছে না বিষয়টা? তো বলা হয়েছে যে এই রাত্রিতে আল্লাহর নিকটে মানুষের আমল পেশ করা হয়। এই রাত্রিতে আগামী 1 বছর কতগুলো মানুষ জন্ম নেবে, কতগুলো মানুষ মারা যাবে তা লেখা হয়। এই রাত্রিতে মানুষের মধ্যে রিজিক বন্টন করে দেওয়া হয় এবং এই রাত্রিতে অধিক পরিমাণ মানুষকে ক্ষমা করে দেওয়া হয়। সব এই শাবান মাসের 15 তারিখের রাত্রে। হাদিসটা যাও মানুষের তৈরি করা হাদিস। আরেকটা হাদিস শুনেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল আমাকে বলছেন, আলী এই যে নিসফে শাবান, 15 শাবান, এই রাত্রিতে উমি লাইলাহা ওয়া সুমি নাহারাহা, এই রাত্রিটা তোমরা জাগরণ করো আর এই দিনে তোমরা সিয়াম পালন করো। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে 15 শাবান, নিসফে শাবান রাতে তোমরা রাত্রি জাগরণ করে ইবাদত করো আর দিনে সিয়াম পালন করো। এটাও জাল হাদিস, মানুষের তৈরি করা হাদিস। মানুষ তৈরি করেছে, মানুষ তৈরি করে আলীর নাম দিয়ে চালাচ্ছে, মানুষ তৈরি করে আবু হুরায়রার নাম দিয়ে চালাচ্ছে, মানুষ তৈরি করে আয়েশার নাম দিয়ে চালাচ্ছে। হ্যাঁ, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করেছেন, আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল এইভাবে করতে বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল এগুলো করতে বলেছেন। এইভাবে তাদের নামগুলো ব্যবহার করে মানুষ এটাকে নির্ধারণ করে নিয়েছে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। এগুলো সব জাল হাদিস, সবগুলোই জাল হাদিস। এই নিসফে শাবান বা 15 শাবান নামে কোন রাত্রি আল্লাহ রাসূলের যুগে ছিলই না। আল্লাহ রাসূলের সময়ে বা তারপরে সাহাবীদের সময়েও কোন সাহাবী এই শবে বরাত পালন করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শবে বরাত পালন করেন নাই, তার কোন সাহাবী তারাও শবে বরাত পালন করেন নাই। এখন রাসূলও করে নাই, সাহাবীও করে নাই। আপনি যদি করেন তাহলে এটাই হয়ে গেল বিদআত। বুঝেন না বিদআত কোনটা? বিদআত কোনটা? বিদআত কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, শোনো সবচাইতে খারাপ বিষয় হলো ইসলামের মধ্যে নতুন বিষয় ঢুকিয়ে দেওয়া। ওয়াকুল্লু মুহদাসাতিন বিদআহ, আর প্রত্যেক নতুন নতুন বিষয়টাই হচ্ছে বিদআত। এই যে যেটা রাসূলের যুগে ছিল না, যেটা সাহাবীদের সময়ে ছিল না, আপনি ওটা পালন করছেন, এটাই তো বিদআত। বিদআতের পরিচয় তো এটাই। রাসূল করে নাই, সাহাবারা করে নাই, আপনি করছেন, বিদআত। এটাই বিদআত। তো আল্লাহ রাসূল শবে বরাত পালন করেন নাই, তার কোন সাহাবীও শবে বরাত পালন করেন নাই, আপনি করছেন, বাস আপনি বিদআত করে নিলেন। এই বিদআত থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। আবারও বলছি, শবে বরাত নামে কোনো ইসলামের মধ্যে কোনো শব্দ নেই। ইসলামের মধ্যে শবে বরাত বলতে কোনো শব্দ নেই। কি আজব মানুষ, কি আজব মানুষ, কি আজব কালচার। সারা বছর নামাজ পড়ে না, সারা বছর সালাতের ধার ধারে না, আর এই শবে বরাতের রাত্রিতে 100 রাকাত নামাজ পড়তে হবে, 100 রাকাত। তাও আবার এক মসজিদ
মসজিদে পড়লে ভালো, না এক মসজিদে পড়লেও হয়, তবে আপনি যদি বিভিন্ন মসজিদে এই 100 রাকাত সালাত আদায় করেন তাহলে সওয়াব হবে বেশি। এইরকম নীতি প্রচলিত আছে। আমি যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, রাজশাহীতে রানীবাজার মাদ্রাসায় পড়তাম, তো আমাদের ওটা আহলে হাদিস মসজিদ, আহলে হাদিস মাদ্রাসা, কিন্তু তারপরেও বাধ্য হয়ে আমাদের মসজিদেও ওই রাত্রের গেটটা খুলে রাখতে হতো, গেটটা খালি খুলে রাখতে হতো, যাতে করে ওই আছে না আশেপাশে অনেক মানুষ আছে, ওরা এসে নামাজ পড়ে যায়। এখন আপনি ওদেরকে বাধা দিতে যাইতে পারছেন না, কারণ বাধা দিতে গেলে একটা দ্বন্দ্ব লেগে যাবে, একটা বিশৃঙ্খলা তৈরি হবে, যার কারণে বাধ্য হয়ে আমাদের মসজিদের যিনি খাদেম ছিলেন, যিনি মুয়াজ্জিন ছিলেন, ওই দরজা বন্ধ করে দিত। আর আমরা দেখতাম ওই আসতেছে, আসে 2 রাকাত করে বা 4 রাকাত বা 6 রাকাত বা 8 রাকাত 2 রাকাত করে আর কি নামাজ পড়ে চলে যাচ্ছে, আবার অন্য মসজিদে যাচ্ছে। আর মনে করেন ওই রাজশাহী শহর, মনে করেন যে ওটা তো পাশেই হলো শাহ মখদুমের মাজার, হানাফি মসজিদ, অনেক অনেক হানাফি মসজিদ, প্রত্যেকটা মসজিদে মিলাদ চলছে, মাইক চলতে আছে, এখানে মাইক, ওখানে মাইক, ওখানে সব জায়গায় চলতে আছে। দিনাজপুরেও একই রকম অবস্থা, একই রকম অবস্থা। বিদআত মানুষকে আমার মতো এরকম আলেম ওলামারাই মানুষকে, আপনাদের মতো মানুষকে বিভ্রান্ত করে বসে আছে। আমি আপনাদের সামনে আমার বক্তব্য দিচ্ছি, আপনারা দেখছেন হুজুর ভালো বক্তব্য দিচ্ছে, হুজুরের বক্তব্য ভালোই লাগে, তার মানে এই হুজুর যা বলে তাই সঠিক, তার মানে এই হুজুর যা বলে তাই সঠিক। আপনাদের এই চিন্তার কারণেই এ সমস্ত হুজুররা এই বেদাতগুলোকে আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছে। এই সুযোগটা আপনারাই দিয়েছেন। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, অত্যন্ত ভয়ঙ্কর হাদিস। রাসূল বলছেন যে আমার উম্মতের জন্য আমার সবচাইতে বড় ভয় 3টা, সবচাইতে বড় ভয় 3টা। 1 নম্বর ভয়, আমার উম্মতেরা, আমার আল-আইমাতুল মুজিল্লিন, 1 নম্বর বড় ভয় হচ্ছে ভ্রান্ত হুজুর। হুজুর হবে ভ্রান্ত, হুজুর হবে ভ্রান্ত, মানে হুজুর নিজের স্বার্থ বাঁচানোর জন্য, হুজুর নিজের স্বার্থ রক্ষার জন্য ইসলামের মধ্যে যোগ বিয়োগ করবে, কোনো কিছু নতুনভাবে ঢুকিয়ে দিবে, কোনো কিছুকে ইসলামের মধ্যে থেকে বের করে নিয়ে আসবে। সাধারণ মানুষ এটা বুঝবে না, সাধারণ মানুষ এটা বুঝবে না। সাধারণ মানুষ ওই হুজুরের কথা অনুযায়ী আমল করবে, ওই হুজুরের কথা অনুযায়ী আমল করবে, এইভাবে মানুষ ভ্রান্ত হয়ে যাবে। তা আমার উম্মতের জন্য আমার সবচাইতে বড় ভয়ের 1 নম্বর বড় ভয় হচ্ছে আমার উম্মতের মধ্যে এই সমস্ত ভ্রান্ত হুজুর। এই ভ্রান্ত হুজুরগুলোর কারণেই কিন্তু আপনার আমার সমাজের আজকে এই অবস্থা, এই ভ্রান্ত হুজুরগুলোর কারণে। এরা এই বেদাতগুলোকে এমনভাবে মানুষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে যে মানুষ এগুলোকে আর পাপ মনে করে না, গুনাহ মনে করে না। সম্মানিত উপস্থিতি, আবারও বলছি, শবে বরাত নামে ইসলামে কোনো কিছু নাই, শবে বরাত নামে ইসলামে কোনো কিছু নাই, শবে বরাত নামে ইসলামে কোনো কিছুই নেই। আপনি যা করবেন শবে বরাতের নামে তা সবই বেদাত। আর বেদাতের ফলাফল কি? আল্লাহ রাসূল বলছেন কুল্লু বিদআতিন যালালা, প্রত্যেক বেদাত এটাই হলো ভ্রষ্টতা। ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, আর প্রত্যেক বেদাতকারী যাবে কোথায়? জাহান্নামে। চিন্তা করে দেখেন, ইবাদত করে যদি জাহান্নামে যেতে হয় তাহলে ওই ইবাদতের কোনো দরকার আছে? ওই ইবাদতের কোনো দরকার আছে? কোনো দরকার নেই। শবে বরাত সম্পর্কিত যতগুলো হাদিস আছে সবগুলোই জাল জয়ীফ হাদিস, মানুষের তৈরি করা। আল্লাহ রাসূল শবে বরাত পালন করেন নাই, রাসূলের কোনো সাহাবীও শবে বরাত পালন করেন নাই। এটা মানুষ তৈরি করেছে, এটা মানুষ তৈরি করেছে। আল্লাহ রাসূল সারা মাস সিয়াম পালন করেছেন। মানুষ চিন্তা করছে সারা মাস, এটা তো কঠিন হয়ে যাচ্ছে, কি করতে হবে? আরে একটা দিন নির্ধারিত করে নাও, এটাই কি? এটাই কোনো রেশা। ওই যে ওরকম আল্লাহ রাসূল 5টা রাতকে বললেন লাইলাতুল কদর হিসাবে, 5টা রাত্রিকে জাগরণ করতে বললেন। এখন হুজুর চিন্তা করছে মানুষকে 5টা রাত্রির কথা কিভাবে বলি। হুজুর এখন বলছে আরে 27 রাত্রি পালন করলেই হয়ে যায়। যার কারণে এখন ওই লাইলাতুল কদর বলতে আমরা ওই 27
রাত্রিকেই জানি। আমি কি ভুল বললাম? লাইলাতুল কদর বলতে আমরা কি জানি? 27 রাত্রিটাকেই লাইলাতুল কদর জানি আমরা। 21, 23, 25, 29 এগুলোকে লাইলাতুল কদর মনেই করি না। ওই যে হুজুর নির্ধারণ করে দিয়েছে যে না 5টা জায়গা দরকার নেই, একটা জাগলেই হবে, সেটাই 27 রাত্রি। ওই হুজুররাই এই শাবান মাসে এই একই কাজ করেছে যে সারা মাস সিয়াম রাখার দরকার নাই, সারা মাস ইবাদত করার দরকার নাই, এই 15ই শাবান শবে বরাতের রাত দিন, এই দিনটা এই রাতটা ইবাদত করলেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ওই হুজুরদেরকেও হেদায়েত দান করুক, আপনার আমার মতো সাধারণ মানুষদেরকেও হেদায়েত দান করুক। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। এখন কিছু সহিহ হাদিস দেখেন যেগুলো এই হাদিসগুলোর প্রায় অনুকূলে চলে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি কি তোমাদেরকে ওই রাতের ঘটনা বলবো না যেই রাত আল্লাহ রাসূল আমার সাথে ছিলেন? এরকম একটা রাতের ঘটনা কি আমি তোমাদেরকে বলবো? তো সবাই বলছে হ্যাঁ বলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এটা কিন্তু সহিহ বুখারীর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ওই রাত্রে আল্লাহ রাসূল আমার ঘরে ছিল। তিনি রাত্রে ঘরে আসলেন, দরজাটা লাগিয়ে দিলেন, গায়ের চাদরটা খুললেন, পাশে রেখে দিলেন, জুতাগুলো খুললেন, পাশে রেখে দিলেন, দিয়ে শুয়ে পড়লেন। তো আমিও শুয়ে আছি। অনেকক্ষণ পরে উনি মনে করেছেন যে আমি ঘুমিয়ে গেছি। আল্লাহ রাসূল মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি। আমি কিন্তু ঘুমাইনি, আমি জেগে আছি। তিনি উঠলেন, আস্তে করে উঠলেন। তিনি তার চাদরটা নিলেন রুয়াইদান, আস্তে করে, রুয়াইদান, জুতাগুলো পরলেন আস্তে করে যাতে শব্দ না হয়। খালাল বাবা, দরজাটা খুললেন আস্তে করে, বের হয়ে গেলেন, আবার দরজাটা লাগিয়ে দিলেন আস্তে করে। রুয়াইদান শব্দ ব্যবহার করা হয়েছে, আস্তে করে। তো এই কাজগুলো আল্লাহ রাসূল করলেন আস্তে করে। কেন আস্তে করে করলেন? যাতে করে আয়েশার ঘুম না ভেঙে যায়, যাতে করে আয়েশার ঘুম না ভেঙে যায়। তো উনি দরজাটা আস্তে করে বন্ধ করে দিয়ে চলে গেলেন। আমি উঠলাম। ওঠার পরে আমি আমার চাদর দিয়ে নিজেকে আবৃত করে নিলাম, চাদর দিয়ে নিজেকে ঢেকে নিলাম, ভালো করে ঢেকে নিলাম। ঢেকে নিয়ে আমিও ঘর থেকে বের হলাম যে আল্লাহ রাসূল কোথায় যায় আমি দেখব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকি, এই জান্নাতুল বাকি গোরস্থানে গিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি মুনাজাত করলেন লম্বা সময় ধরে, সালাসা বাররাতিন, 3 বার তিনি মুনাজাত করলেন, হাত তুলে দীর্ঘ সময় ধরে মুনাজাত করলেন। যখন তিনি মুনাজাত শেষ করে বাড়ির দিকে আসার জন্য ঘুরেছেন, আমিও ঘুরেছি। তিনি চলতে শুরু করেছেন, আমিও চলতে শুরু করেছি। দুজনের মধ্যে কিন্তু ডিস্টেন্স আছে, দুজনের মধ্যে কিন্তু ডিস্টেন্স আছে, দূরত্ব আছে। উনি ওইখানে, ইনি এইখানে, দূরত্ব আছে। আল্লাহ রাসূল হাঁটতে শুরু করলেন, আমিও হাঁটতে শুরু করেছি। তিনি জোরে হাঁটা শুরু করলেন, আমিও জোরে হাঁটতেছি। তিনি এবার দৌড়াতে শুরু করলেন, আমিও দৌড়াতে শুরু করেছি। হাদিস বুখারী মুসলিম, সহিহ হাদিস। তিনিও দৌড়াতে শুরু করেছেন, আমিও দৌড়াতে শুরু করেছি। দৌড়াতে দৌড়াতে ফাসাবাক্তু, আমি আগে বাড়িতে ঢুকে গেছি। বাড়িতে ঢুকে, ঘরে ঢুকে কাপড় চোপড় সব ঠিক করে আমি আমার বিছানায় শুয়ে গেছি। আল্লাহ রাসূল ঘরে আসলেন। আসার পরে এবার আমাকে বলছেন, কি ব্যাপার আয়েশা, তোমার নিঃশ্বাস এত জোরে হচ্ছে কেন? ওই যে দৌড়ে এসেছে, জোরে জোরে হেঁটে এসেছে, তো একটা নিঃশ্বাস জোরে হবে না? ওইটাই হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, কি ব্যাপার আয়েশা, নিঃশ্বাস জোরে হচ্ছে কেন? কি ব্যাপার?
তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল, আমি যদি আপনার কাছে এখন গোপন করি লাভ হবে না, আল্লাহ আপনাকে সঠিকটা জানিয়ে দিবে। তো বিষয়টা আসলে হচ্ছে যে আমি আসলে দেখতে গেছিলাম যে আপনি কোথায় যান, এটা দেখার জন্য আমি বের হয়েছিলাম। তো আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শোনো, জিবরাইল আমিন আমার নিকটে এসেছিল, এসে আমাকে বলল যে আমি যেন জান্নাতুল বাকির কবরবাসীদের জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করি। হাদিস বুখারী মুসলিম। এখন আপনাকে আমি কিছু কথা বলি, আপনি এই হাদিসটা দেখেন। এই হাদিসে কিন্তু নিসফে শাবান বা শাবানের 15 তারিখ এটা কিন্তু বলা হয়নি। বলা হয়েছে? বলা হয়নি। আচ্ছা গেল, তারপরও আমি ধরে নিলাম এটা শাবানের 15 তারিখ। আমি ধরে নিলাম যে হ্যাঁ এটা শাবানের 15 তারিখ বা এটা শবে বরাতের রাত্রে। তো এটা যদি শবে বরাতের রাত্রি হয় আর ওই রাতের যদি এত ফজিলত হয়, তাহলে আল্লাহ রাসূল আস্তে করে কাপড় নিলেন, আস্তে করে জুতা পরলেন, দরজাটা আস্তে করে খুললেন, আবার আস্তে করে দরজাটা লাগিয়ে দিলেন। কেন তিনি আস্তে আস্তে এই কাজগুলো করলেন? যাতে আয়েশার ঘুম না ভেঙে যায়। তো যদি এই রাতটা এতই গুরুত্বপূর্ণ হয়, তাহলে আল্লাহ রাসূল আস্তে আস্তে কাজগুলো করলেন কেন? কেন আয়েশার কি ক্ষমার দরকার নাই? আয়েশার কি রিজিকের দরকার নাই? আয়েশার কি বরকতের দরকার নাই? আয়েশার কি হায়াতের দরকার নাই? আল্লাহ রাসূল আয়েশাকে লুকিয়ে লুকিয়ে এই কাজগুলো কেন করার চেষ্টা করলেন? তার মানে কি আল্লাহ রাসূল আয়েশাকে ফাঁকি দিয়েছেন? আপনার কি তাই মনে হয়? আল্লাহ রাসূল কি আয়েশাকে ফাঁকি দিচ্ছেন যে না, যার নেওয়ার আমি একাই নেব, আয়েশাকে ডাকার দরকার নেই, আয়েশা যেন বুঝতেও না পারে? আপনারও কি তাই মনে হয়? বা যদি রাতটা এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে আল্লাহ রাসূল একা একা এই কাজগুলো কেন করবেন? তার তো আরো সাহাবী আছে, আবু বকর আছে, উমর আছে, উসমান আছে, আলী আছে, হামজা আছে, কত সাহাবী আছে। তো তিনি সবাইকে নিয়ে পালন করতেন যদি এত গুরুত্বপূর্ণ হতো। কারণ ক্ষমার দরকার সবারই আছে, রিজিকের দরকার সবারই আছে, বরকতের দরকার সবারই আছে, ছেলে মেয়ে দরকার সবারই আছে। তো আল্লাহ রাসূল কেন একা একা লুকিয়ে এই কাজগুলো করলেন? সবাইকে নিয়ে করতেন, কেন তিনি একা একা এই কাজগুলো করলেন? তো এই হাদিসের মধ্যে 15ই শাবান, নিসফে শাবান নামে কোনো শব্দ উল্লেখ নাই। সুতরাং ওই হাদিসের সাথে আপনি এই হাদিসকে মিলাতে পারবেন না। আর ওই হাদিসটা ছিল জাল হাদিস, আর এই হাদিসটা হচ্ছে সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝেই গভীর রাত্রে বিছানা থেকে উঠে চলে যেতেন জান্নাতুল বাকিতে দোয়া করার জন্য। একাধিক সহিহ হাদিস আছে। আপনি আরো শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে রাত্রে আছেন, তিনি রাত্রে উঠে চলে গেলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাআসালতুল বারিরা, আমি বারিরা আমার দাসীকে পাঠিয়ে দিলাম, এই বারিরা যাও তো, দেখো তো আল্লাহ রাসূল কোথায় যায়, দেখো তো বারিরা আল্লাহ রাসূল কোথায় যায়, দেখে আসো তো। এখানে এই হাদিস দিয়ে আপনাকে আমি আরো একটা শিক্ষা দিচ্ছি, এবং আমি জানি আমার এই মাইকের আওয়াজ আশেপাশের সমস্ত মা বোনেরা শুনতে পাচ্ছেন। আপনাদেরকেও বলছি এবং যারা পুরুষ এখানে বসে আছেন তাদেরকেও বলছি, একজন পুরুষ কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মেলামেশা করছে, কার সাথে উঠা বসা করছে, তা একজন নারীকে, একজন স্ত্রীকে দেখতে হবে। এই যে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক রাত্রে তিনি নিজে নিজে দেখতে গেলেন, তাই না? আগের হাদিসটাতে আয়েশা রাত্রে নিজে দেখতে চলে গেলেন যে উনি যান কোথায়। আর এই হাদিসে আয়েশা তার দাসী বারিরাকে পাঠিয়ে দিলেন যে দাও, দেখো আল্লাহ রাসূল যায় কোথায়। তার মানে একজন নারী এই অধিকার রাখে তার স্বামী কোথায় যাচ্ছে,
কার সাথে মিশছে, কার সাথে উঠা বসা করছে, এটা একজন নারী এটা জানার অধিকার রাখে। শুনুন, সাবধান করে যাচ্ছি, আপনার স্ত্রী যদি আপনাকে প্রশ্ন করে সারাদিন কোথায় ছিলে, আপনার স্ত্রী যদি আপনাকে প্রশ্ন করে বাড়িতে আসতে এত দেরি হলো কেন, আপনার স্ত্রী যদি আপনাকে প্রশ্ন করে যে কি ব্যাপার তোমার মোবাইলে আমি যতবার কল দিলাম তোমার মোবাইল দেখছি খালি বিজি আর বিজি, ওয়েটিং আর ওয়েটিং, আপনার স্ত্রী যদি আপনাকে প্রশ্ন করে কি ব্যাপার খোঁজ খবর পাওয়া যাচ্ছে না তোমার, একবার খোঁজ খবর নাওনি, এরকম যদি আপনার স্ত্রী আপনাকে প্রশ্ন করে, খবরদার 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 রাগান্বিত হবেন না, খবরদার তাকে রাগ দেখাবেন না। আপনি বলতে পারবেন না যে হ্যাঁ আমি কোথায় যাই যাই তোমাকে বলতে হবে নাকি, আপনি তো এই ভাষায় ব্যবহার করেন, আমি কি ভুল বললাম? আপনি এই ভাষায় ব্যবহার করেন, আমি কোথায় যাই যাই তোমাকে দেখতে হবে, আমি কি করি করি তোমাকে বলতে হবে। জি, আপনাকে বলতে হবে, আপনি বলতে বাধ্য, আপনি বলতে বাধ্য। কে বাধ্য করেছে আপনাকে? এই যে এই হাদিসটা তো এখনো শেষ করি নাই, আপনি পুরো হাদিসটা শুনুন। আল্লাহ রাসূল বাইরে চলে গেলেন, আয়েশা বাড়িটাকে পাঠিয়ে দিলেন, বাড়িটা যাও তো দেখো তো আল্লাহ রাসূল কোথায় যায়। বাড়িটা দেখলো, আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে গেলেন, জান্নাতুল বাকিতে গিয়ে তিনি দীর্ঘক্ষণ মুনাজাত করলেন, ফেরত চলে আসলেন। বাড়িতে এসে বলছে আয়েশা আমি দেখলাম আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে গিয়ে মুনাজাত করলেন, তারপর এখান থেকে চলে এসেছে। পরের দিন সকালে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল গত রাত্রে আপনি কোথায় গেছিলেন? এই যে প্রশ্ন করলো আয়েশা, এই যে আয়েশা প্রশ্ন করলো আল্লাহ রাসূল গত রাত্রে আপনি কোথায় গিয়েছিলেন? তো আল্লাহ রাসূল আপনার মতো কিন্তু আপনার ভাষায় উত্তর দেয় না, তোমাকে বলতে হবে কোথায় গেছিলাম আমি। আল্লাহ রাসূল কিন্তু এই কথা বলেন নাই। আল্লাহ রাসূল বললেন আয়েশা আমি গত রাতে জান্নাতুল বাকিতে গিয়েছিলাম যাতে করে আমি ওইখানে থাকা কবরবাসীদের জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করতে পারি। তাহলে আপনি আপনার স্ত্রী যদি আপনাকে প্রশ্ন করে আপনার উত্তর আল্লাহ রাসূলের উত্তরের মতোই হতে হবে, কারণ আল্লাহ রাসূল আমাদের মডেল, তিনি যেভাবে চলেছেন তিনি যেভাবে করেছেন আমাদেরকে সেভাবে করতে হবে। আল্লাহ রাসূলকে তার স্ত্রী প্রশ্ন করলেন যে আপনি কোথায় গেছিলেন। আপনি চিন্তা করে দেখেন তো আল্লাহ রাসূলের সম্মান মর্যাদা কোথায়। তিনি বিশ্ব নবী, তিনি নবী কুলের সম্রাট, যতগুলো নবী রাসূল দুনিয়াতে এসেছিল সবার লিডার তিনি, তিনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। যতগুলো নবী রাসূল দুনিয়াতে এসেছিল সব নবী রাসূলের ইমামতি করেছেন তিনি। এত বড় একজন সম্মানিত মানুষকে তার স্ত্রী প্রশ্ন করছে যে আপনি গত রাত্রে কোথায় গেছিলেন। তিনি সুন্দরভাবে উত্তর দিলেন আমি গত রাত্রে গেছিলাম জান্নাতুল বাকিতে দোয়া করার জন্য। আর আপনি কি করেন না করেন, আপনার স্ত্রী যদি আপনাকে প্রশ্ন করে যে কোথায় গিয়েছিলে কি করেছিলে, আপনি তার সাথে এত খারাপ আচরণ করেন, এত খারাপ আচরণ করেন, আপনি মনে কষ্ট নিয়েন না, একটা জানোয়ারের মতো। আমি বলতে বাধ্য হব, আপনার কি ওই হাদিসটা মনে নাই? কিয়ামতের মাঠে মিজানের দাঁড়িপাল্লায় সবচাইতে ভারী আমল কি বলেন তো? মিজানের দাঁড়িপাল্লায় যেই পাল্লাতে মানুষের নেকি এবং পাপকে ওজন করা হবে, ওই দাঁড়িপাল্লায় সবচাইতে ভারী আমল কি? মানুষের উত্তম আচরণ, মানুষের উত্তম আচরণ। তা আপনি দিন রাত 24 ঘন্টা আপনার বউয়ের সাথে খারাপ আচরণ করছেন, আপনি দিন রাত 24 ঘন্টা আপনার বউয়ের সাথে খারাপ আচরণ করছেন। আপনি ভাবলেন কিভাবে যে আপনার বউয়ের সাথে খারাপ আচরণ করে আপনি জান্নাতে যাবেন? এত সোজা, এত সোজা। আপনার কি ওই হাদিসটা মনে নাই? জান্নাতের স্পেশাল ঘরের মালিক 4 জন, তার মধ্যে একজন হচ্ছে যার আচরণ ভালো। তা আপনি দিন রাত 24 ঘন্টা আপনার বউয়ের সাথে তো খারাপ আচরণ করেন কেন? জি, এটা চলবে না, এটা চলবে না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, শোনো স্ত্রীদেরকে গালি দিও না, তাদেরকে প্রহার করিও না। তারা ভালোবাসার জিনিস, তাদেরকে ভালোবাসতে হয়, তারা ভালোবাসার বস্তু, তাদেরকে ভালোবাসতে হয়। তাদেরকে গালি দেওয়া যায় না, তাদেরকে মারধর করা যায় না। আপনি গালিও দেন মারধরও করেন, একদম গোটা গোষ্ঠী উদ্ধার করে গালি দিয়ে রেখে দিচ্ছেন। আমি বলছি
আপনাকে আপনার এই নীতি পরিত্যাগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম যে শবে বরাত সম্পর্কে। তো এই হাদিসের মধ্যে দেখেন, এই হাদিসেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে মুনাজাত করে আসলেন। হাদিস সহিহ বুখারী মুসলিমের। এই হাদিসের মধ্যেও কিন্তু 15ই শাবান, নিসফে শাবান উল্লেখ নাই। আর যদি আপনি ধরেও নেন যে এই হাদিসগুলো 15ই শাবান, নিসফে শাবানের হাদিস, শবে বরাতের হাদিস, যদি আপনি এটা মনে করেন, তাহলে আপনার নিকটে আমার পাল্টা প্রশ্ন থাকবে, যদি এই হাদিসগুলো 15ই শাবান বা শবে বরাতের হাদিস হয়, তাহলে আল্লাহ রাসূল গোপনে একা একা এই কাজগুলো করতে গেলেন কেন? তিনি সাহাবীদেরকে নিয়ে দলবল নিয়ে যেতেন। আপনার কি এতটুকু বুঝ আসে না? এতটুকু বোঝার ক্ষমতা কি আল্লাহ আপনাকে দেয়? আসুন আমরা এই বিদআত থেকে দূরে থাকি। শবে বরাত সম্পর্কিত যত ইবাদত আছে সবগুলাই বিদআত, সবগুলাই বিদআত, সবগুলাই বিদআত, একেবারে বাতিল। আপনার যদি সম্ভব হয়, শাবান মাস চলছে, আপনি বেশি বেশি করে সিয়াম পালন করা শুরু করেন, বেশি বেশি। আল্লাহ রাসূল গোটা মাস করেছেন, আপনি গোটা করতে পারছেন না, একদিন পর পর করুন, একদিন পর পর করুন। আপনার ওটাও সম্ভব হচ্ছে না, কষ্ট হয়ে যাচ্ছে, একদিন পর পর না পারেন, 2 দিন পর পর, 3 দিন পর পর করুন। যদি ওগুলাও না পারেন, সপ্তাহে 2টা সোমবার বৃহস্পতিবার করুন। যদি ওগুলাও না পারেন, তাহলে 13, 14, 15 আইয়ামে বিজের সিয়ামগুলো পালন করুন। সম্ভবপর চেষ্টা করবেন শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার। এটাই হচ্ছে আজকে আপনাদের জন্য আমার দাবি, এটাই হচ্ছে আজকের বক্তব্যের মাধ্যমে আপনাদের নিকটে আমার দাওয়াত। এই শবে বরাত সম্পর্কিত কোনো ইবাদত চলবে না, কোনো কিচ্ছু চলবে না, কোনো কিচ্ছু চলবে না। যেটাই করবেন ওটাই বেদাত, আর বেদাত করলেন কি জাহান্নামে যেতে হবে। খবরদার, শবে বরাত ইসলামে শবে বরাত নামে কিছুই নেই। ইসলামে শবে বরাত নামে কিছুই নাই, কিছুই নাই, যা আছে সব বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই শাবান মাসে আমরা যেন বেশি বেশি নফল সিয়াম পালন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার অনেক দয়া, তোমার অনেক রহমত, আমরা গুনাহগার, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ না জেনে না বুঝে এতদিন অনেক বেদাতি কাজকর্ম করে এসেছি, বুঝি নাই বা জানি নাই, আল্লাহ মাফ করে দাও, আর কখনো এই ভুলগুলো করবো না। আল্লাহ আমাদেরকে তুমি সঠিকভাবে ইসলামকে বুঝার এবং ইসলামকে মানার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাতার সোজা করি।